হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি আর বড়বাবু যাচ্ছি একটুখানি দরকারি কাজে, যে দরকারি কাজে এখন না গেলেই নয়, বুঝলে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে এখন টোনাটুনি দুজনে বেরিয়ে পড়েছি আমাদের এখনকার গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা যশোর রোডের ওপর থেকেই যাচ্ছি। সত্যি বলছি, জানো, অনেক জায়গাতে আমি যশোর রোড ব্যবহার করেছি, কিন্তু এই বনগাঁর যশোর রোডে না একটা আলাদাই শান্তি আছে, যে শান্তি আমি কোথাও পাইনি। বাড়ি থেকে প্রধান যে কাজের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সেই কাজটা না অর্ধেক হয়েছে, আর অর্ধেক এখনো বাকি রয়েছে। বললো আজকে আর হবে না, আবারও আসতে হবে। যাই হোক, তারপরে বড়বাবু বললো চলো একটুখানি ডাব খেয়ে নেওয়া যাক, কারণ আমার শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিল, আর এখন তো আমার ডাব খেতে ভীষণই ভালো লাগে, আর ডাক্তার আমাকে ডাব খেতেও বলেছে। যবে থেকে বনগাঁয়ে এসেছি তবে থেকে আমি প্রচুর ডাব খেয়েছি, মন ভরে ডাব খেয়েছি জানো, কিন্তু কেন জানি না কলকাতায় ডাব আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখন ডাব খাচ্ছি আর প্ল্যান করছি এর পরের গন্তব্য কোথায়, কোন দিকে যাব। তবে কি বলতো, আজকের কাজটা যদি পুরোপুরি মিটে যেত ভীষণই ভালো হতো। এই যখনই বাড়িতে আসি না তখনই কি হয় বলতো, একটা না একটা কাজের জন্য আমরা ঠিক আটকে পড়ি। কি আর করার, তো সেই কারণে আমাদের ঠিকঠাক টাইম মতো ফেরা হয় না বাড়িতে। তো কাজগুলো সব ঠিকঠাক করে মিটমাট হলো না বলে আমি একটু মন খারাপই করছিলাম। হঠাৎ করেই ও বলে উঠলো, দেখো ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, এই জন্য তুমি আর মন খারাপ করে থেকো না, যা হয় ভালোর জন্য হয়, এটাই মেনে নাও। চলো আজকের দিনটা আমরা আমাদের পছন্দের খাওয়া দাওয়া করি। এইটা শোনার পর কোথাও গিয়ে আমারও একটু ভালো লাগলো। তো বলে প্রথমেই আমরা দুজনেই আমাদের পছন্দের চুরমুর খাবো। জানো তো, বনগাঁর ফুচকার বিশেষত্ব হলো সেই ছোট্ট ছোট্ট একদম করকরে ভাজা ফুচকা, যেগুলো অনেকক্ষণ সময় নিয়ে ধিমি আঁচে ভাজা হয়। আমাদের বৌভাতের রিসেপশনেও কিন্তু এই ফুচকারই স্টল বসেছিল, আর আমার বাবার বাড়ি থেকে যারা যারা এখানে এসে ফুচকা খেয়েছিল প্রত্যেকেই বলেছিল অসাধারণ অসাধারণ, এতটাই টেস্টি ফুচকা নাকি হয়েছিল। তবে বিশ্বাস করো, আমি এখানকার ফুচকা একদমই পছন্দ করি না, কিন্তু এখানকার চুরমুর আমি ভীষণ ভালোবাসি। এতটাই ভালোবাসি আমি অনেক জায়গায় চুরমুর খেয়েছি জানো, কিন্তু এখানকার এই চুরমুরের মতো কোথাও আমি টেস্ট পাই না। চুরমুর খেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এখন টোনাটুনি দুজনে চলে এসেছি রাধাবল্লভী আর আলুর দম খেতে। আর এই খাবারটা আমার বড়বাবুর ভীষণ পছন্দের, তবে আজকে আমি কিন্তু এই খাবারটার কথা ওনাকে মনে করিয়ে দিলাম। আর জানো, যেই না আমি এই বৃষ্টির মধ্যে এমন একটা ওনার পছন্দের সুন্দর খাবারের কথা মনে করিয়ে দিয়েছি, দেখেছো ওনার গালে কেমন হাসি ফুটে উঠেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে এখানে চলে এসেছে জানো। আর এরপরে উনি আমাকে নিয়ে এসেছে আমার পছন্দের খাবার খাওয়াতে। আমি অনেকগুলো দিন ধরেই বলেছিলাম আমার একটুখানি গরম গরম রসগোল্লা আর রসমালাই খেতে ইচ্ছে করছে। তবে কি বলতো, এখানে না এই মুহূর্তে গরম গরম রসগোল্লা নেই, তো সেই কারণেই যেটা ছিল সেটাই খেয়ে নিলাম, আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এখন আমি আর বড়বাবু খাচ্ছি একটু রসমালাই। ব্যাস, এটা খাওয়া দাওয়া করেই এবারে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আজকে সত্যি বলছি জানো, মানে না চাইতেই জানো অনেকগুলো খাবার খেতে পেরেছি। এখন তো আমার অনেক কিছুই খেতে ইচ্ছে করে, তার মধ্যে যখন অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে আমি যে খাবারটা পাই সেটা পেলে অনেকখানি মন ভালো হয়ে যায়। এরপরে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি একটা বেদানা নিয়ে। বেদানাটা এখন খাবো, তারপরে নিচে যাব, দেখবো মা কি করছে। আর জানো, এখনো না ভালোই বৃষ্টি হচ্ছে। এমনই একটা অবস্থা, কিছুই আর করার নেই, তাই বৃষ্টির মধ্যেই তোমাদের সাথে এখন আমি গল্প করছি। ওখানে কি হচ্ছে রান্না? এই তো আলু দিয়ে আর ওই ডিম দিয়ে হবে, ডিম ওই যে ভাজা করে রাখেছি। ও আচ্ছা আচ্ছা, এই অমলেটের ওই ঝোল রেডি হচ্ছে ওখানে। হ্যাঁ, জ্বালানি জ্বলছে মা? জ্বলতিছে না সেমন, এই যে উনুনে ফিটি দেখলে লোকে ভাববে নোংরা হয়ে গেছে, কিন্তু না, আমি জ্বালানি শুকোতে দিছি। হ্যাঁ বলে, আমি জানি আমি এখন কি কষ্ট করে রান্না করছি বলো। ভীষণ কষ্ট করে রান্না করতে, জাল জ্বলছে না, যেরকম জলে সেরকম জ্বলছে। খুব কষ্ট করে এখন মাকে রান্না করতে হচ্ছে।
ভীষণই কষ্ট করে রান্না করতে হচ্ছে। আর এখানে আজকে তাহলে কি কি রান্না হবে? এটা কি চাল কুমড়ো? হ্যাঁ, আচ্ছা, চাল কুমড়োর ঘন্ট করব। আচ্ছা, লতি ভাজা করব আর এই ডিম ভাজা দিয়ে এই তরকারি করব। ও এই যে লতি রয়েছে, লতি ভাজা। ও মা, এগুলো তো দেশি লতি না মা? হ্যাঁ। এই লতি তো তোমার ইয়ে হয়, গলা ধরে না? না, ধরবে না, তোমার বাবারও ধরে না, আমারও ধরে না। তোমাদের কি হবে? লেবু দিয়ে খাইয়া নে। আচ্ছা, আর লেবু দিয়ে খাবা, কিন্তু এই লতিতে স্বাদ বেশি মা। তাই না? হ্যাঁ, তোমার ওই যে লতি খাও, লতির থেকে এই লতির স্বাদ বেশি। আচ্ছা, তাহলে কি কি হচ্ছে? চাল কুমড়োর ঘন্ট, লতি ভাজা, আর এই যে ডিমের ঝোল। এই যে মা তুমি রান্না করছো এই বেশি। বাবা, সত্যি কথা, কত কষ্ট করে যে মা রান্না করছে তা মাই জানে। এই রকম জ্বালানি যদি এরকম জ্বালায় তাহলে রান্না করতে কত কষ্ট হয়। উফ। মা কিন্তু দুবার সোমবার দেয় রান্নায়, বুঝলে তো? ওই জন্য প্রথম রান্নার যখন ঝোল হবে তখন একটু ঝোলটা টেল করে, হ্যাঁ, যখন শুকিয়ে যাবে তখন ঠিক, তখন আবার ঠিক হয়ে যাবে। কিন্তু দু সোমবার না দিলে আবার আমার শ্বশুরমশাই খেতে চায় না, তাই তো মা? উনি বলে টেস্ট হয় না। কিন্তু আবার অনুষ্ঠান বাড়ি গিয়ে কিন্তু মা এক সোমবারের রান্না তখন আবার বলবে ফাইন হয়েছে, চমৎকার হয়েছে, তাই না? হ্যাঁ, তখন বলবে বলেছি, কিন্তু এখন বলবে না। না, এখন বলবে না। কালকে গেছে জিরে কটা ভিজিয়ে, এই জন্য আবার একটু নুনে কেটে দিয়ে রাখেছি। উনুনের পিঠে দিয়ে রাখলে কি হয় মা? শুকিয়ে যায়, আর এই আচ্ছা, দিয়ে দিলে না বাটতি ভালো হয়। একবার কড়া হয়ে যায়, বাটা দিলে ঝম করে বাটা হয়। এইবার মা সোমবারে দিচ্ছে ডিমটা। আর একটু ফুটে উঠবে তো তারপরে। আমাদের বাড়ির কাছেই লতি হতো, তাই? একদম কল ছিল, কলের পাড়ে, মানে কলের জল যেখানটায় যেত ওইখানটায় বিক্রি হতো। তো তোমরা সেই লতি খেতে? হ্যাঁ, সেগুলো কি এই দেশি লতি ছিল নাকি মোটা? দেশি লতি ছিল। ও, আবার কি করতে জানো, তোমার দাদু কত কি ওই লতি আর কি খেত, আর ওই যে কচুর যে পাতা, ডাক্তারে বলেছিল ওই কচুর কচি পাতা সেদ্ধ দিয়ে খেতে। আচ্ছা, ওটা খাওয়া ভালো? হ্যাঁ, চোখের বেশি। এই তোমার বুমুরে হাসপাতালে নিয়ে গেলেও বলতো সবুজ শাকসবজি খাবা, কচুর পাতা খাবা খেতে। এইদিকে এখন হয়ে গিয়েছে এই যে ডিমের ঝোলটা। মা এখন এর মধ্যে এই ভেজে রাখা অমলেটগুলো একে একে দেবে। দাও মা, একে একে এখন ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছে। ব্যাস, এরপরই হয়ে যাবে ডিমের ঝোল। আর কিছুক্ষণ টানানোর পর হয়ে যাবে তো। মা, তুমি এটা বেগুন দিয়েও করো না? তোমার ছেলে সে বেগুন দিয়ে খুব ভালো খায় না? আজকে বেগুন নেই, সেই জন্য আলু দিয়ে করেছি। বেগুন দিয়ে খুব ভালো খায়। হ্যাঁ, সুদীপ দেখি বেগুন দিয়ে এই অমলেটের ঝোল করলে খুব ভালো খায়। আবার বেগুন দিয়ে যদি মাছ তো ঝোল করে দিই, ওটাও ভালো খায়। ব্যাস, এদিকে একটা রান্না হয়ে গিয়েছে, আর শুধু দুটো রান্না বাকি রয়েছে। লতি কেটে নিচ্ছে মা, আর এরপরে এইটা হয়ে গেলে কি বসাবে মা? চাল কুমড়ো বসিয়ে দেবে? ও, এটা হয়ে গেলে চাল কুমড়ো বসিয়ে দেবে। আমি একটু তাড়াহুড়ো করে করি তো, এদিকে রান্না বসানো থাকে, এদিকে কাটি আবার রান্না করি। ঝোলের পরিমাপ বোঝা যাচ্ছে না। না না, বেশি ঝোল থাকলে ভাল লাগে না মা। হ্যাঁ, আর একটু শুকোবে, তাই তো? বেশ মাখো মাখো থাকবে। মায়ের রান্না হয়ে গিয়েছে, বেশ খানিকক্ষণ সময় হয়ে গিয়েছে। এতক্ষণ বসেছিলাম মায়ের সাথে খাবো তাই, তবে মা বললো বাইরের নাকি অনেক জ্বালানি যেগুলো ভিজে গিয়েছে সেইগুলো এখন মাকে তুলতে হবে। কি অবস্থা বলো দেখি, যাদের এই সময়ে এরকম জ্বালানি শুকো দিতে হয় বাইরে একটুখানি রোদের মুখ দেখে, তারাই বোঝে যে এখন কতখানি কষ্ট হয়। যাই হোক,
আজকের কী কী রান্না হয়েছে তা তো তোমরা জানোই। লতি ভাজা হয়েছে, চাল কুমড়ো ভাজা হয়েছে, আর তার সাথে রয়েছে একটুখানি লেবু, যেটা দিয়ে একটুখানি খেতে ভাত ভালোই লাগবে। আর এই যে অমলেট করে ঝোল করা হয়েছে আলু দিয়ে। এটা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। যাই হোক, চলো আজকের মতো তবে তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।